নমস্কার বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হলো ডিমের ভাপা কারি। একেবারে জিভে জল আনার মতো রেসিপি। এই দুর্দান্ত স্বাদের ডিম ভাপার কারিটা আমি কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। ডিম ভাপার কারি বানানোর জন্য আমি ডিম নিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি মাঝারি সাইজের 4টে বাটি নিয়েছি। বাটির মধ্যে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। সাধারণভাবে ডিম রান্না না করে যদি এইভাবে ডিমটা রান্না করি তাহলে কিন্তু ভীষণ খুশি হবে সবাই। ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব সাবধানে বাটির মধ্যে ছাড়বো, যাতে কুসুমটা গলে না যায়। একইভাবে আমি সব বাটিগুলোর মধ্যে ডিমটা বের করে নেব। দেখুন বন্ধুরা, সব ডিমগুলো কিন্তু বের করে নিয়েছি। একটা ডিমেরও কিন্তু কুসুম গলেনি। ডিমের ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দেব। একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সামান্য পেঁয়াজ কুচি ডিমের ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দেব। টমেটোর বীজগুলোকে ফেলে দিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ডিমের ওপরে আস্তে আস্তে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। সাবধানে দিতে হবে কিন্তু, কুসুমটা যাতে গলে না যায়। এবার আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। সবুজ, লাল, হলুদ কত সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা, দেখেই মনটা ভরে যাচ্ছে। ডিমটা বাটিতে রেডি করে নিয়েছি, এবার ভাপিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। জলটা গরম হতেই একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত ডিশ। আমি সব বাটিগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। সব বাটিগুলো বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে সব ডিমগুলো ভাপিয়ে নেব। এইবার ঢাকনাটা খুলে দেখে নেব ডিমগুলো ভেপেছে কিনা। দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ডিমটা ভেপে গেছে। এইবার আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব ডিমটা ভেপেছে কিনা। কাঠির মধ্যে দেখুন কিছুই কিন্তু লাগছে না, অর্থাৎ বুঝতে পারছি যে ডিমটা সুন্দরভাবে ভেপে গেছে। ডিমের বাটিটা নামিয়ে নেব। ডিমের বাটিগুলোকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। বেরেস্তা ভেজে নেওয়ার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবার সুন্দর করে ভেজে নেব। বেরেস্তাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। একটা সাদা কাগজের উপরে বেরেস্তা নামিয়ে দিয়েছি। ইতিমধ্যে ডিমটা ঠান্ডা হয়ে গেছে। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে বাটির মধ্যে থেকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি বাটিটাকে উল্টে নিয়ে প্রেস করছি। দেখুন বন্ধুরা, দুবার প্রেস করতেই কিন্তু পুরো ডিমটা উঠে এসেছে। কত সুন্দর লাগছে না দেখতে। এইবার আমি একে একে প্লেটের মধ্যে সব ডিমগুলো রেখে দেবো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। সমস্ত বন্ধুর মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায়। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সাদা তেল, 2টো তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য গোটা জিরে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই দিয়ে দিয়েছি 4 কোয়া রসুন কুচি। এইবার দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। একটা ছোট সাইজের টমেটো সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। তরকারির পরিমাপ মতো একেবারে লবণ দিয়ে দিলাম। এতে টমেটোটাও কিন্তু সুন্দরভাবে গলে যাবে। টমেটোটা গলে গেছে। হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়ো,
দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি একসাথে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে ইতিমধ্যেই তেল ছেড়ে দিয়েছে। সামান্য গরম জল দিয়ে মশলাটাকে আরও 2 মিনিট কষিয়ে নিলাম। এইবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটছে, এবার ভাপা ডিমগুলো একে একে দিয়ে দেবো। ডিম ভাপার কারি কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সাথেই খুব ভালো খাওয়া যায়। দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো। জিরের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম। ডিম ভাপার কারি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিম ভাপার কারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ডিমের কারির ওপরে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিলে দেখতেও যেমন সুন্দর লাগে আর স্বাদটাও হয়ে যায় ফাটাফাটি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে না? দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।